আপনারা এখন দেখছেন নিশিন্দ্রা মাঠের জলটা কোনটা দিয়ে আসছে, এটা দিয়ে এসে কীভাবে কাটানে পড়ছে, নিশিন্দ্রা কাটানে। এখন আপনাদের আমরা দেখাতে চলেছি ফরাক্কা মধ্যেই ফরাক্কার বিজ্ঞানীদের নবতম আবিষ্কার, সেটি হচ্ছে একটি সুন্দর সুউচ্চ কৃত্রিম পাহাড়। আর সেই পাহাড়ের মধ্যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট সমুদ্র বা লিটল ওশান। সেই লিটল ওশানে যাওয়ার জন্য আমরা বাইক নিয়ে ক্রমশ উঠছি। বাইকে ধাপে 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 আমরা এগোচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমরা ক্রমশ উপর দিকে উঠছি। আরও কিছুটা উঠলেই আমরা মনে হয় যে আমরা উপর দিকে উঠে যাব। আমরা কয়েকটি ধাপ অতিক্রম করলাম, সম্ভবত এটি আমাদের তৃতীয় বা চতুর্থ ধাপ। এরপরে আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি। দেখুন উঠতে উঠতে আমরা এটা সম্ভবত পঞ্চম ধাপ। আরও একটি ধাপ পেরোলে আমরা শেষ মাথায় পৌঁছাবো। তার মানে বুঝতে পারছেন যে আমরা দেখুন ওইদিকে কত নিচু থেকে আমরা কত উপরে উঠছি। মানে ফরাক্কায় আবিষ্কার, ফরাক্কার বিজ্ঞানীদের নবতম অভিযোজন। এবারে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট সমুদ্র বা লিটল ওশান। এটা উপরে 5 ধাপ উঠতে উঠতে দেখতে পাচ্ছেন আপনারা নিচে কত নিচে দিকে একটু গাড়িটা দেখাতে বলছি। ওইদিকে দেখো, ওইদিকে নিচের ওখান থেকে শুরু করে বাঁধ এসে আপনার কত দূরে আমরা চলে এসেছি। ওইদিকে দেখো, ওইদিকে জলের দিকে এই হচ্ছে সেই এসডাইকের জল। এখানে দেখাবো এনটিপিসি জলটা কোথায় পড়ছে। পড়ছে এই জলটা আসছে কোথা থেকে আমি একবার দেখাতে বলবো। আমার একবার এদিকে দেখুন, ক্যামেরাম্যান এদিকে দেখুন, এদিকে আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি প্লান্ট। আপনি চলে আসুন এদিকে। এনটিপিসি প্লান্ট রয়েছে পাশে। এখান থেকে যে বর্জ্য ছাইগুলো, সেই বর্জ্য ছাইগুলো এখানে এসে পড়ছে। আর এই যে বিশাল পন্ডটা দেখুন, চারিদিক থেকে দেখাতে বলছি কত বড় পন্ড। এটাই কিন্তু শেষ নয়, এরপরে আরেকটা রয়েছে, আপনাদেরকে নিয়ে যাবো সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন কাছেই রয়েছে নিশিন্দ্রা হাই স্কুল, আর টাওয়ারটাও দেখতে পাচ্ছেন। আমি এবার জুম করে দেখাতে বলবো এখান থেকে কতটা দূরে। এবারে চলুন আমরা এখন নেক্সট ভিডিওতে আমরা প্রবেশ করব। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম এসপন্ড বা এসডাইক। এই এসপন্ডের সাথে সাথে আমরা দেখাতে চলেছি এখন এখান থেকে নিশিন্দ্রা গ্রামের ডিস্টেন্স কত। নিশিন্দ্রা গ্রামের কুমড়িয়া থান বলে যে অংশটা, সেটার ছবিটা আমি একটু দেখাতে বলবো, পরে জুম করতে বলবো। একটু কুমড়িয়ার ছবিটা দেখান, জুম করুন। আর ঠিক তার এই সাইডেই দেখুন নিশিন্দ্রা গ্রামের বাড়ি দেখা যাচ্ছে। আমরা স্কুল দেখিয়েছি অলরেডি, স্কুল বিল্ডিংটা একটু দেখিয়ে দেবেন। স্কুল বিল্ডিংয়ের মাথাটাও দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দিন প্লিজ। স্কুল বিল্ডিংটা দেখুন। ডিস্টেন্সটা আমরা পরে বলছি। হ্যাঁ, চলুন আমরা এবার পরের ভিডিওতে যাব। দর্শক মণ্ডলী, এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার ঠিক পেছন দিকে দেখুন, একেবারে পেছন দিকে দেখুন যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, সেগুলো নিশিন্দ্রা গ্রাম। আমি এবার আমার লেফট সাইডটা দেখাতে বলবো। আপনি একটু লেফট সাইডে দেখেন, লেফট সাইডে দেখুন। লেফট সাইডেও রয়েছে কিন্তু টাওয়ার দেখা যাচ্ছে। ওইদিকে দেখুন একটু সাদা অংশ বাড়ি দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাতে বলবো। আপনারা ওই দিকের যে অংশ, সাদা অংশটুকু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ধর্মডাঙ্গা, সম্ভবত ধর্মডাঙ্গা হাই স্কুলের ছবি হবে। তার পাশেই জিতুপুর। আর দেখুন পাশ দিয়ে একটা বাঁধের মতন অংশ দেখা যাচ্ছে। দেখাও। আর একটা বাঁধের মতন অংশ দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ফারাক্কা ব্যারেজের এফ্লেক্স রিং বাঁধ। ওই রিং বাঁধ গোল করে দেখুন ঘুরছে। আস্তে আস্তে ঘুরুন। ওইদিকে এবার কর্নারে দেখুন একটা মসজিদের মতন দেখা যাচ্ছে।
সামনে উপরে উপরে উঠান, উপরে উঠান, দেখুন এটা কিছু দূরে মসজিদের মতন দেখা যাচ্ছে। এটা হচ্ছে সম্ভবত টিলডাঙ্গা গ্রামের মসজিদ। আরেকটু এদিকে কর্নারে দেখাতে বলবো। কর্নারে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ঠিক টিলডাঙ্গা স্টেশনের কাছাকাছি একটি বাড়ি রয়েছে। টিলডাঙ্গা স্টেশনের কাছাকাছি একটি সম্ভবত স্কুল বা কোনো কিছু তৈরি করা হয়েছে। আর এদিকে একটু ঘোরাতে বলবো, এই সাইডে এসে পশ্চিম দিকে ঘুরুন আপনি, দক্ষিণ দিকে ঠিক দক্ষিণ দিকে আপনারা প্লান্টের ছবিটা দেখতে পাচ্ছেন তো? প্লান্টের ছবিটা দেখা যাচ্ছে, প্লান্টের ছবি, হ্যাঁ প্লান্ট দেখা যাচ্ছে দেখুন। এবারে আরেকটু ঘুরতে বলছি, দেখুন এইদিকে যে জল ট্যাঙ্কি একটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাতে বলবো। জল ট্যাঙ্কি একটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের ঠিক এনটিপিসির তৈরি করা, এনটিপিসির যে কোয়ার্টার রয়েছে, ফিল্ড হোস্টেল, আর তার হাসপাতাল আছে, নিচে হাসপাতাল রয়েছে। আর ঠিক তার একটু সামনেই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, সেখানে রয়েছে নিউ ফারাক্কা। এবারে আমি এদিকে আমার ক্যামেরাম্যানকে আমার দিকে দেখাতে বলবো, এই যে সামনে বিস্তীর্ণ মাঠগুলো রেখেছে, সামনে যে বিস্তীর্ণ মাঠগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এই বিস্তীর্ণ মাঠগুলোও কিন্তু অধিগ্রহণ করা হয়েছে আমরা যে এসডাইক বা এসপন্ড দেখাচ্ছি, সেই এসপন্ড করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিস্তারিত জল, যে কাটানের কথাটা আমরা বলছিলাম, যে কাটানটা কেন সৃষ্টি হলো, এতগুলো অংশ পুরোপুরি এখানে যদি অধিগ্রহণ করে এখানে বাঁধ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে পাহাড়ি ঢলের জলের যে নিষ্কাশনটা, প্রথমত সেই কাটানের মুখে উঠতে আমরা দেখিয়েছি, এটা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত শুধু এটাই নয়, এখানে কতগুলো বাঁধ তৈরি হয়েছে দেখুন। প্রথম হচ্ছে ফারাক্কা ব্যারেজের এফ্লেক্স বাঁধ, দ্বিতীয় হচ্ছে এসপন্ড, তৃতীয় হচ্ছে এখানে রেল লাইন। এই করে 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 পুরো অংশটাকে, দ্যাট মিন্স ফারাক্কা ব্যারেজ, এনটিপিসি এবং রেলওয়েজ, এটা টোটাল অংশটাই এখানকার টোটাল অংশটাই কিন্তু এই বাঁধ তৈরি করে 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 এখানকার যে ভৌগোলিক সারফেস, এখানকার যে প্রকৃতিগত যে চরিত্র ছিল, সেই চরিত্র কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। ফলস্বরূপ এখানে যেটাকে বলা হয় যে এখানে মানুষের দোষের কারণেই, বা এই এলাকার যাদেরকে এক্সপার্ট বলি আমরা, মানে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত এক্সপার্ট, যারা মানুষকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা হলে ভালো হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু ভালোটা তো আমরা যতটুকু দেখার সেটা এলাকার মানুষ দেখেছেন, তারা বলবেন। এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা নিয়ে এলাকার মানুষ কতটা সাফারার হচ্ছে, এটা আমার মুখ থেকে যতটুকু শুনছেন, যদি কেউ এটাকে মিথ্যা প্রমাণিত করতে পারেন, তাহলে বলবো যে হ্যাঁ, সত্যিকারের আমাদের বানানো ভিডিওর বা আমাদের দেখানো ভিডিওর কোনো মূল্যায়নে নেই। আমরা চারিদিক পরিবেশটা আমরা দেখালাম। আমরা নেক্সট অংশে এবার যাব প্ল্যান্টের শুধু। এবারে আপনারা দেখছেন ওই নিশিন্দ্রা এসডাইকের সঙ্গেই যুক্ত আরেকটা এসডাইক। ঘুরে ঘুরে এরা কী কাজ করছে বুঝতে পারছি না। সম্ভবত গার্ড ওয়াল বোধহয় এনারা তৈরি করবে। এই সাইডে গার্ড ওয়াল সম্ভবত তৈরি করবে নিজেদের এসডাইকে। পরের বিষয়টা পরে আসছি। আপনারা এখন দেখছেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে এটাও আমরা দেখেছি 86 সালে এখান দিয়ে কীভাবে ওভারফ্লো হয়ে আমাদের এই ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের যে গ্রামগুলো, আমার পেছন দিকে মাঠটা দেখাতে বলবো। এই মাঠটাও কিন্তু কিছু এই মাঠেরও অংশ অধিগ্রহণ করা হয়েছে এসডাইক তৈরি করার জন্যে। এবং আপনারা দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে শুনতে পাচ্ছেন, সম্ভবত জালসা টালসা হচ্ছে। এখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস, তপশিলি জাতি উপজাতিরাও বসবাস করছেন। আপনাদেরকে বলবো যে এই যে ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের জনগণের যেটা দাবি আছে, জনগণের দাবি হচ্ছে যে আমাদের নিশিন্দ্রা মাঠে সঙ্গে পরবর্তীতে এখন যে অংশটুকু আমরা দেখাচ্ছিলাম, সেখানে কোনো প্রকারে এসডাইক বা এসপন্ড করা চলবে না। কেননা এই এসপন্ড থেকে এত পরিমাণে ছাই ওড়ে যে ছাইগুলো মানুষের মানে শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে, যে কারণে এলাকাবাসী কিন্তু এখানে এসডাইক বা এসপন্ড করার পক্ষে আমরা
বিরোধিতা করেছি এবং আমাদের বিরোধিতার কারণ হচ্ছে যে যাতে কোনো প্রকারে আর কোনোভাবে কোনো এসডাইক তৈরি করা না যায়। আপনারা দেখছেন এখানে এই রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আমাদের পুরনো যে রেল লাইন ছিল সেই পুরনো রেল লাইনকে কেন্দ্র করেই এখন মানুষজনকে চলাচল করতে হচ্ছে। কিন্তু আমরা যখন রেসপন্স দেখাচ্ছিলাম সেখানে গ্রামে যাওয়ার একটা রাস্তাও ছিল, সেই রাস্তাটা কিন্তু এটা দিয়ে আগে গ্রামের মানুষরা চলাচল করতো, আজকে সেই রাস্তাও নেই, কিছু নেই। এরা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু এলাকাবাসীর জন্য যে রাস্তাগুলো ছিল সেই রাস্তার বদলে রাস্তা তো দেবে। ফারাক্কা ব্রিজ প্রজেক্ট কী বলছে, আমরা যে কাটাটা দেখালাম সেখানে বলছে কোনো মতেই এখানে ব্রিজ নির্মাণ হবে না, কেননা নদী না থাকলে নাকি ব্রিজ নির্মাণ করা যায় না। তো আমরা যেটা বলতে চাই, নদী থাক বা না থাক, আরে মশাই আপনারা তো 96 সালের আগে বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার জল চুক্তিও ছিল না আপনাদের সাথে, তো আপনারা কেন পরবর্তীতে জল চুক্তি, আপনারা ভেবেছিলেন যে 96 সালে বাংলাদেশের সঙ্গে আপনাদেরকে ফারাক্কা আন্তর্জাতিক এটা স্পেস হবে, আন্তর্জাতিক জল চুক্তি করতে হবে, এটা কি আপনারা কোনোদিন ভেবেছিলেন? তাহলে আপনারা এখানে প্রকৃতি চেঞ্জ করবেন, আর এখানকার প্রকৃতিগতভাবে যারা চিরস্থায়ীভাবে মানুষরা বসবাস করছে তাদের জন্য কোনো সুবন্দোবস্ত করবেন না, তারা সাফারার হবে, আর এখানকার মানুষের লাভ উঠিয়ে অন্যান্য জায়গার মানুষরা লাভবান হবে। এটা কি ঠিক? ফারাক্কা ব্রিজের করার উদ্দেশ্যই ছিল কলকাতা বন্দরকে বাঁচানোর। কলকাতা বন্দরের মানুষরা তো আজকে ভালোই আছে। যখন এখানে মানে ভাগীরথী নদী শুকিয়েছিল, অনেক বড় বড় নেতারা অনেক বড় বড় কথা বলে থাকেন যে ফারাক্কা ব্যারেজটা কি ভেঙে দেওয়া উচিত, যেমন এর মধ্যে নীতিশ কুমার বলেছেন যে এই ব্যারেজটাকে ভেঙে দেওয়া উচিত, আরও বাংলাদেশের নেতারা বাংলাদেশ থেকে আমাদের কাছে আওয়াজ আসে এই ব্রিজটাকে ভেঙে দেওয়া উচিত। কিন্তু আমি বলবো যে এখানে যে ফিডার ক্যানেল দিয়ে যখন ভাগীরথীতে জল গেল কলকাতা বন্দরে, জল যেতে সম্ভবত 12 থেকে 13 দিন, আপনারা পুরনো এখানে ফারাক্কা ব্যারেজের রেকর্ড আছে, সেই রেকর্ড তুলে আপনারা দেখতে পারেন, 12 থেকে 13 দিন এখানে লেগেছে জল যেতে। যখন ভাগীরথী নদী দিয়ে জল যাচ্ছে, ভাগীরথী নদীর দুধারে মানুষ দাঁড়িয়ে কিন্তু শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, ফুল ছিটিয়ে সেই সময় কিন্তু বরণ করে নিয়েছিল। কত মানুষ যে এই জলকে বরণ করে নিয়েছে তার ইয়াত্তা নেই। কিন্তু আমরা কোনো উল্টোপাল্টা ভিডিও মানুষকে দেখাতে চাই না, আমরা কোনো বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। আমরা সামরিক ব্যবস্থাটাকে বলছি, সরকারের কাছে অনুরোধ রাখছি যে আপনারা সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে দেখুন যে এখানকার মানুষ এই দুটি প্রজেক্ট গড়ে তোলার জন্য, আজকে নরেন্দ্র মোদী মালদায় আসছেন, হয়তো তিনি ঘুরে যাবেন আর কিছু করবেন, শয়ে ওনার ব্যক্তিত্ব আছে, তিনি ওয়ার্ল্ড লিডার হতে চলেছেন, নরেন্দ্র মোদী আসবেন, অনেক লোক যাবেন, কিন্তু বাস্তবে ফরাক্কার মানুষ কতটুকু লাভবান হবে এটা আমাদের আজকে দেখার বিষয়। এটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে যে ফরাক্কার মানুষ যেভাবে সাফারার হয়েছে, এই মানুষরা যে কষ্ট করেছে, এই মানুষদের দুঃখ কষ্ট যন্ত্রণা কবে কে দূর করবে? শুধু কি নেতারা আসবে, বক্তব্য দিবে, চলে যাবে, তাদের পিছনে লোক ছুটতে থাকবে? আমরা কিন্তু ছোটার পক্ষপাতী নই। আমাদের যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা বলবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আপনারা উভয়ে মিলে ফিডার ক্যানেল এবং লক ক্যানেলের পশ্চিম পারে আমরা যারা বসবাস করি তাদের দুঃখ দুর্দশা কষ্ট আসুন অনুভব করুন, নিঃসচক্ষে দেখুন, দরকার পড়লে কমিশন বসান এবং এখানকার মানুষের যা যা কিছু প্রয়োজনীয় সেটা আপনাদেরকে মেটানোর জন্য আমরা করজোরে অনুরোধ রাখছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।